হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজকে একদম ভোরবেলা উঠে গেছি, আর ভোরবেলা উঠেই চলে এসেছি কিন্তু সমুদ্রের ধারে। কেননা আজকে হচ্ছে সেই দিন যখন আমরা একটুখানি সময় পেয়েছি সূর্যোদয় দেখার জন্য। আর আমরা এখন যে বিচটা থেকে সূর্যোদয় দেখব তার নামই কিন্তু সানরাইজ বিচ। এইখান থেকে জানেন তো খুব সুন্দর একটা সানরাইজ দেখা যায়, যার জন্য এই বিচের নাম হচ্ছে সানরাইজ। তো এই বিচটা কিন্তু আমরা যে হোটেল রুমটায় ছিলাম সেখান থেকে মাত্র 4 থেকে 5 মিনিট হাঁটার ডিস্ট্যান্সে। তাই আমরা এতদিন ধরে দেখতে না পারলেও আজ কিন্তু তাড়াতাড়ি উঠে রেডি হয়ে একদম চলে এসেছি আজকে সূর্যোদয় দেখব বলে। আর দেখুন, যেহেতু একদম ভোরবেলা তাই কিন্তু লোকজন খুব কম। আর এখানে কিন্তু এখন হচ্ছে সানরাইজের সময়টা হচ্ছে ওই ধরুন 5:30 কি 5:40 এরকম টাইমে। তাহলে চলুন আমরা এবার একটুখানি বসে এই সূর্যোদয়ের আনন্দটা উপভোগ করি। আর এই যে দেখছেন বিচের ধারে ধারে বসার যে ব্যবস্থা, এগুলো কিন্তু মিউনিসিপ্যালিটি থেকেই বসার ব্যবস্থাগুলো করে দিয়েছে, যাতে মানুষজন এসে এখানে বসতে পারে। বিচের ধারে বসে সমুদ্রের ওপার থেকে সূর্যোদয় যেন এক অপূর্ব অনুভূতি। বিচের ধারে হোটেল রুম থাকলে এটাই কিন্তু সুবিধা। মাঝখানে একবার কিন্তু আমরা রুমে গিয়ে চেঞ্জ করে তারপরে চলে এসেছি, কেননা এখনও এতদিন ধরে যে আছি সমুদ্রে এখনও একবারও নামা হয়নি। অর্থাৎ এখন আমরা দুপুরবেলায় সমুদ্রে স্নান করব বলে চলে এসেছি। তবে আমরা আমাদের সানরাইজ বিচটাকে পার করে আরও একটুখানি এগিয়ে চলে এসেছি। এই বিচটা হচ্ছে এইখানের মানে প্রতারসের মধ্যে একটা বিখ্যাত বিচ, যার নাম হচ্ছে ফিগ ট্রি বিচ। প্রচুর পরিমাণে ফিগ ট্রি রয়েছে এই বিচের আশেপাশে, যার জন্যই কিন্তু এই বিচের নামকরণ করা হয়েছে ফিগ ট্রি বিচ। তবে জানেন তো, পুরোপুরি গরমকালটা এখনও হয়তো পড়েনি বলে যে সমস্ত ট্যুরিস্ট লোকেরা আসে এইখানগুলো মানে ভ্রমণ করার জন্য, এখনও সেই জন্য দেখুন বেশ কিছু অ্যাক্টিভিটি কিন্তু বন্ধ রয়েছে। যেমন একটু আগেই আপনাদেরকে দেখালাম একটা ডিসপ্লে বোর্ড, এখানে রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি। ওই যেমন ধরুন প্যারাসেলিং, স্পিড বোট, তারপরে জেট স্কি, প্যাডেল বোট, এই সমস্ত নানা ধরনের অ্যাক্টিভিটিও আছে। একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আপনি এই বোটগুলো রেন্টিংয়ের জন্য নিয়ে নেবেন, তারপরে আপনারা নির্দিষ্ট টাইম মতো সেই বোটটা চালাবেন, তারপরে আবার যেইখান থেকে স্টার্ট করবেন সেখানে কিন্তু আপনাদেরকে এন্ড করতে হবে। এছাড়াও রয়েছে বিভিন্ন বড় ফেরি, যেগুলো আপনাকে মাঝ সমুদ্রে নিয়ে যাবে, এবং তারও কিছু অপশান আছে যে আপনি সেখান থেকেও হয়তো একটুখানি সমুদ্রের মধ্যে চান করতে পারেন, বা ডিফারেন্ট কোনো একটা বিচে নিয়ে গেল, সেটা একটা অপশান। আর একটা অপশান হচ্ছে যে এটা ডুবোজাহাজ অর্থাৎ সাবমেরিনের মতো দেখাবে, কিন্তু তার নিচে তলায় মানে যে অংশটা জলের নিচে থাকবে সেই অংশ থেকে আপনি কিন্তু কচ্ছপও দেখতে পারবেন। তবে আমার মনে হয় এইসব অ্যাক্টিভিটিগুলো এখন বন্ধ আছে। আমরা শুধু এইসব অ্যাক্টিভিটির এইখানে বোর্ডগুলোই দেখে রেখেছিলাম এইখানে। সেরকম একটা জায়গা হচ্ছে এইটা। তো চলুন তাহলে এবার আমরা টুক করে সমুদ্রের মধ্যে নেমে পড়ি। আর জলটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আর এখন কিন্তু রৌদ্রের তাপও বেশ খানিকটা বেশি, আর এখানকার জলটা কিন্তু সত্যি খুব সুন্দর, একদম ক্রিস্টাল ক্লিয়ার জল। আজকের দিনটা জানেন তো একটুখানি রেস্টের মধ্যে দিয়েই রেখেছি। সারাদিন কোনো কাজ নেই, সন্ধ্যাবেলা তাই একদম বেরিয়ে পড়েছি আজকে একটা ডিনার করব বলে এখানে। আর যেহেতু আপনাদেরকে আগেই বলেছি যে এই প্রতারাস আর তাছাড়াও রয়েছে এই যে আয়ানাপা, এই দুটো শহর আর পারলিমনি, এই 3টে শহরের মধ্যে একটা কানেক্টিং বাস আছে, যে বাস নাম্বারটা হচ্ছে 101 এবং 102। এই দুটো বাস কিন্তু এই 3টে শহরকে কানেক্ট করে, আর এগুলো কিন্তু খুব ইজিলি অ্যাক্সেসেবল। মানে এটা হচ্ছে প্রায় ধরুন একটা বাস আর আরেকটা বাস 20 মিনিট পর পর আপনারা পেয়ে যাবেন। তো সেরকমই একটা বাসে করে আমরা এখন চলে যাব আয়ানাপা শহরে। যে জিনিসগুলো আমাদের দেখা বাকি আছে আমরা কিন্তু সেগুলোই দেখব। আর এই বাসের ভাড়া হচ্ছে কিন্তু €1.20। তো সেরকমই একটা বাসে করে আমরা চলে এসেছি আয়ানাপাতে। আর আজকে আমাদের প্ল্যান আছে কিন্তু এইখানেই ডিনার করা। আর তাছাড়াও একটুখানি যেহেতু সন্ধে হয়ে গেছে, প্রথমে প্ল্যান ছিল পুরো শহরটা দেখব, কিন্তু এখন মনে হচ্ছে আর দেখা হবে না। এইখানে আয়ানাপা স্ট্যাচুটা আছে, এইখানে কয়েকটা ছবি তুলে নিয়ে আমরা আজকে কিন্তু চলে যাব ডিনারে। এছাড়াও এখানে কিছু রয়েছে, বেশ কিছু ক্যাসেল রয়েছে, তাছাড়াও বেশ কিছু কিন্তু
ফাউন্টেনও আছে, যেগুলো এখনও খুব একটা সামার পড়েনি বলে ফাউন্টেনগুলো বন্ধ ছিল। যেখানে নেমেছি আমরা স্ট্যান্ডে, এখানে কিন্তু রয়েছে একটা রেস্টুরেন্ট। চলুন তাহলে ভেতরে ঢুকে পড়ি। আর এই রেস্টুরেন্টে আসার একটাই কারণ হচ্ছে এখানে প্রচুর লোকে রেকমেন্ডেশন করেছে এই রেস্টুরেন্টে একবার শোভালাকি খাওয়ার জন্য। তো আজকে হ্যাঁ, অন্য দিনের মতো আমরাও ঠিক করেছি আজকে এই রেস্টুরেন্টে কিন্তু আমরা শোভালাকি খাবো। অন্যান্য জায়গায় ঠান্ডা থাকলেও কিন্তু এখন এই সাইপ্রাসে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে। সেই জন্য আপনি যখনই বাইরে থেকে এখানে আসবেন একটু মনে হবে প্রাণ চাই যাবেন যেন কিছু একটা ঠান্ডা খাওয়ার জন্য। সেই জন্য আমরা এখানে একটা অরেঞ্জ লেমনেড অর্ডার করে নিয়েছি, আর তার সাথে তো রয়েছে শোভালাকি। এইখানে হচ্ছে যে শোভালাকিটা পাওয়া যায় সেটা হচ্ছে মাটনের যে এরা শোভালাকিটা দেয় সেটা কিন্তু খুব ভালো খেতে। এই রিভিউটাই আমরা পড়লাম, সেই জন্যই আমরা এই রেস্টুরেন্টটা চুজ করেছি। চলুন তাহলে এখন খাবারটা অর্ডার করে দিই। অনেক জন্যও একটা শোভালাকি অর্ডার করেছি, আমার জন্যও করেছি। আর তাছাড়াও রয়েছে কিন্তু কাবাব। এই যে কাবাবের পিসগুলো দেখছেন আলাদা করে, এইটা কিন্তু এই দোকানের স্পেশালিটি। অর্থাৎ এই ধরনের কাবাব আপনি চিকেনের নিতে পারেন আর মাটনের নিতে পারেন। আমরা কিন্তু রিভিউ আর রেটিং পড়ে মাটনটা চুজ করেছিলাম, তাই এখানে কিন্তু আমরা মাটন কাবাবটা নিয়েছি। আর এই কাবাবগুলোর দামও জানেন তো খুব একটা বেশি নয়, ওই অ্যাপ্রক্সিমেটলি 2 ইউরোর কাছাকাছি ছিল এক একটা কাবাবের দাম। যাই হোক, চলুন, রাত অনেক হয়ে গেছে, খেয়ে দিয়ে এবার কিন্তু আবারও আমরা বাস ধরবো। আর যেহেতু বাস স্ট্যান্ডটা একদম এই আয়ানাপার যে স্ট্যাচুটা আছে সেই স্ট্যাচুর কাছে, তো এখান থেকেই কিন্তু আমরা বাস ধরবো। বলতে বলতে দেখুন আমাদের বাসও চলে এলো। আর এই বাসে করেই কিন্তু আমরা ফিরবো এখন প্রতারাসে। এই পুরো সাইপ্রাস জার্নির ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। আর তাছাড়াও সমস্ত ভিডিওগুলো আপনাদের কেমন লাগাচ্ছে তা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। বাসে ওঠার সময় কিন্তু আপনাকে টিকিট কেটে বাসে উঠতে হবে। এইখানে আবার জানেন তো আমরা যে হোটেল রুমটা আছি সেই হোটেল রুমেরই কিন্তু নিচের যে গ্রাউন্ড ফ্লোরটা আছে সেই গ্রাউন্ড ফ্লোরটা পুরোটাই কিন্তু ককটেল বার আছে সেখানে। আর তার আশেপাশে যে সমস্ত এরকম ছোট ছোট একটা দুটো রেস্টুরেন্ট আছে সেগুলো কিন্তু বেশিরভাগটাই ককটেল বার। মানুষজন এখানে যখনই রাত হয় তখনই কিন্তু মানুষজন এই সমস্ত ককটেল বারগুলোতে ভিড় করে ককটেল টেস্ট করার জন্য। যেহেতু এখানে আশেপাশে প্রচুর এরকম ককটেলের বার রয়েছে, তাই সবগুলোর দামই মোটামুটি ওই কাছাকাছি। তবে সেরকমই একটা ককটেল বার দেখে আমরা ঢুকে পড়েছি। আজকে আমাদের টেস্ট করার পালা ককটেল। মানুষজন কিন্তু এখানে আসেই সময় কাটানোর জন্য। এইখানে সেই জন্য এন্টারটেনমেন্টের জন্য কিন্তু বিভিন্ন রকমের গেমস আছে, টেবিল টেনিস আছে, এছাড়াও ডাট আছে, এই সমস্ত এন্টারটেনের জন্য কিন্তু রেখে দিয়েছে। তবে জানেন তো এই ককটেল বারগুলোতে আপনার ডিনারের অপশানটা খুব কম থাকে, সেই জন্য আমরা আগের থেকেই ডিনারটা সেরে নিয়ে চলে এসেছিলাম। তারপরে এসে সেই জন্য এইখানে ককটেলের জন্য এই রেস্টুরেন্টটা চুজ করেছি। মেনুতে দেখে আমরা 2টো ককটেল দুজনের জন্য অর্ডার করে দিয়েছি। একজনের জন্য অর্ডার করেছিলাম প্রতারাস বাই নাইট ককটেল, আর আমার জন্য অর্ডার করেছিলাম ওপরে ক্রিম দেওয়া ব্লোজব ককটেল। এই ককটেলেই কিন্তু আমাদের বেশ কিছুটা সময় এখানে কাটাবো, তারপরে বাড়ি ফিরবো। আর আমাদের যে হোটেল রুমটা ছিল সেই হোটেল রুমটা হচ্ছে আমাদের ঠিক যে ককটেল বারটা আমরা চুজ করেছি তার পাশের নেক্সট রেস্টুরেন্টটাই হচ্ছে আমাদের হোটেল রুমটা। আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন এক্সপিরিয়েন্সের সাথে আপনাদের সাথে। থ্যাংক ইউ।